হ্যালো বন্ধুরা, মাধ্যমিক এক্সাম আর মাত্র এক মাস বাকি। আর লাস্ট মিনিট রিভিশনে এই এমসিকিউটা মিস করলে একদমই চলবে না। দেখো, প্রশ্নটা এখানে খুবই সহজ, আর সহজ প্রশ্নই আমরা ভুল করি। তো প্রশ্নটা এখানে কি বলছে সেটা আগে ভালো করে দেখো। দেখো, এখানে প্রশ্নটা বলছে যে আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3। তাহলে দেওয়া আছে কি আসল আর 5 বছরের সরল সুদের অনুপাত 10:3। তাহলে এখান থেকে পড়েই আমরা বুঝে গেছি যে অঙ্কটা সরল সুদ থেকে এসেছে। তারপরে কি চাইছে, যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, তোমাদেরকে অপশন দেওয়া আছে। অপশন এতে 5%, অপশন বি 30%, অপশন সি 6%, অপশন ডি 12%। এই চারটা অপশন দেওয়া আছে, কোনটা তোমাদের ঠিক হবে। তাহলে অঙ্কটা কিভাবে করবা আগে ভালো করে দেখো। এই যে আমাদেরকে দেওয়া আছে আসল আর 5 বছরের সরল সুদের অনুপাত 10:3। এইটুকু ইনফরমেশনই অঙ্কটা করতে যথেষ্ট। দেখো, যখনই কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে কি করবে, তার মান ধরে নেবে। তাহলে এখানে কার কার অনুপাত দেওয়া আছে, আসল আর 5 বছরের সরল সুদের অনুপাত দেওয়া আছে। তাহলে আসল কত, তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা আসলকে পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি সমান আমরা কত ধরবো, এখানে 10x টাকা। পি সমান আমরা ধরলাম 10x টাকা। এবারে দেখো, আর কিসের অনুপাত দেওয়া ছিল তার সাথে, 5 বছরের সুদ, সরল সুদ। তাহলে সুদকে আমরা কি আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই সমান কি হবে 3x টাকা, কারণ সরল 5 বছরের সরল সুদের অনুপাতটা কত, 3 দেওয়া আছে। তাহলে সুদ ধরলাম 3x টাকা। এবারে দেখো সরল সুদের অঙ্কে আমরা একটাই তো সূত্র জানি, কি জানি, আই সমান PRT/100। তাহলে সূত্রটা তুমি লিখে ফেলো আগে, আই সমান PRT/100। তাহলে আই সমান PRT/100, এই সূত্রটাই আমাদের জানা। এখানে দেখো, আই, পি আর টি এর মান আমরা জেনে গেছি। টি কত, দেখো সুদ যেহেতু 5 বছরের নিয়েছি তাহলে সময়ও অবশ্যই 5 বছর দিতে হবে। তাহলে টি সমান আমরা কত নেব, 5 বছর। এবারে দেখো, এই যে আই সমান PRT/100, এই সমীকরণে কি করবে, আই, পি আর টি মানে যেই মানগুলো আমরা জানি তার মানগুলো বসিয়ে দাও। তাহলে আই কত ধরেছি, 3x টাকা। তাহলে আই এর জায়গায় 3x বসিয়ে দাও, সমান পি কত ধরেছি, 10x টাকা। তাহলে পি এর জায়গায় কত বসাবে, 10x বসিয়ে দাও, ইন্টু আর। আর দেখো আরই থাকবে, আরটা কি, সুদের হার। সুদের হারই তো বের করতে বলছে, তাই আরই থাকবে, ওটাই আমাদের নির্ণয় করতে হবে এই সমীকরণ থেকে। এবারে টি কত, টি সমান 5 বছর। তাহলে ইন্টু 5 করে দাও, ডিভাইড বাই 100। এবারে এই যে সমীকরণটা পেলাম 3x সমান 10x ইন্টু আর ইন্টু 5/100, এই সমীকরণটা আমরা সলভ করবো। দেখো, এ পাশে একটাই পদ আছে আর সমানের ওই দিকে কি আছে, একটা ভগ্নাংশ আছে। তাহলে দেখো উপরে দেখো এখানে সব গুণ আকারে আছে, তাহলে এই এক্স আর এই এক্স আমরা কেটে দিতে পারি। এবারে দেখো, এই যে 10 আর নিচে 100, তাহলে 10-এর একটা শূন্য আর 100-র একটা শূন্য আমরা কাটতে পারি। তাহলে রইলো কি আমাদের, দেখো আবার উপরে 5 আছে, 5কে 5 দিয়ে কাটতে পারি, 5-একে 5, আর 10-কেও 5 দিয়ে কাটতে পারি, 5-2-এ 10, কারণ উপর নিচে আমরা একই সংখ্যা দিয়ে কাটতে পারি বা ভাগ করতে পারি। তাই এবারে দেখো রইলো কি আমাদের, এপাশে রাইট হ্যান্ড সাইডে r/2 রয়ে গেছে। তাহলে r/2 সমান লেফট হ্যান্ড সাইডে কত ছিল, 3। তাহলে এটাকে ঘুরিয়ে লিখলাম r/2 সমান 3, কারণ কি আমরা r এর মান বের করব। তাহলে r সমান আমরা কত পেলাম, তাহলে r সমান কত হবে, 2 × 3 সমান 6। তাহলে সুদের হার আমরা কত পেলাম, 6%। তাহলে আমাদের কোন অপশনটা ঠিক, তাহলে r সমান 6%। তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার। অঙ্কটা দেখলে তো খুবই সহজ। তো এবার হচ্ছে তোমার পালা, এই অঙ্কটা সলভ করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাও। আর এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো, কারণ এক্সামের টাইমে রিভিশন করার সময় এই ভিডিওটা তোমার অবশ্যই কাজে লাগবে।